আওয়ামী লীগ ও যুবলীগের ৩ নেতাকে নিয়োগ দিয়ে এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করার উদ্যোগ নিয়েছে ব্যাংকটির বর্তমান পরিষদ। পলাতক বা অনুপস্থিতির কারণে পদ হারানোর ঝুঁকিতে থাকা বর্তমান পরিচালকেরা অনুগতদের দিয়ে ব্যাংকে নিয়ন্ত্রণ ধরে রাখতে মরিয়া। অর্থনীতিবিদরা বলছেন এই ধরনের অপকৌশল গোটা ব্যাংক খাতকে আরও ঝুঁকিতে ফেলতে পারে। বিস্তারিত সঞ্জয় অধিকারের রিপোর্টে। প্রবাসীদের উদ্যোগে ২০১৩ সালে যাত্রা শুরু করে এনআরবিসি ব্যাংক। হাসিনার আমলে অনুমোদন পাওয়া ব্যাংকটির উদ্যোক্তা পরিচালকরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পদধারী নেতা। লুটপাট ও নানা অনিয়মের কারণে একসময় পর্ষদ থেকে বাদ পড়া ৩ সাবেক পরিচালককে নতুন করে যুক্ত করার উদ্যোগ নিয়েছে বর্তমান পর্ষদ। তারা হলেন ব্যাংকটির সাবেক চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি ফরাসত আলী, সাবেক ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তৌফিক রহমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সরোয়ার জামান চৌধুরী। যারা একেবারে চরমভাবে বিতর্কিত চরমভাবে মানে যাদের একেবারে সংশ্লিষ্টতা প্রমাণিত, তারাকে আবার যদি নিয়ে আসেন তাহলে তারা তো পুরো অন্যদেরকেও তাদের মতো করে পরিচালনা করবে, তাহলে তো আর ব্যাংকের উন্নতি আর হবে না। সশরীর উপস্থিতি বাধ্যবাধকতার কারণে চেয়ারম্যান পারভেজ তমাল সহ বেশ কয়েকজন পরিচালক পদ হারানোর ঝুঁকিতে পড়েছেন। এ অবস্থায় ব্যাংকটিতে নিয়ন্ত্রণ ধরে রাখতেই ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান ও বঙ্গবন্ধু পরিষদ রাশিয়া শাখার সাবেক সাধারণ সম্পাদক SM পারভেজ তমাল এমন উদ্যোগ নিয়েছেন। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। আগেই যারা এটার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল তাদেরকে নিয়ে আসার চেষ্টা করছে, তাহলে তো একই কথা যে আগে যা ছিল এখনও সেই দিকেই যাচ্ছে। সুতরাং সংস্কার বা ব্যাংক খাতের যে একটা মানে কী বলবো, সেই মানে ব্যাংক খাতের যে ফিরে আসার তো লক্ষণ তাহলে আমরা পাবো না। গত ২১ জানুয়ারি ব্যাংকের ১৯৫তম পর্ষদ সভায় এই ৩ জনের নিয়োগের সিদ্ধান্ত হয়। যারা এক্সপার্ট তাদেরকে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব কিন্তু সরকার দিয়েছে। ফরাসত আলী ছিলেন এনআরবিসি ব্যাংকের মূল উদ্যোক্তা ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান। ব্যাংকটি যাত্রা শুরুর পর বড় ধরনের আর্থিক অনিয়ম ধরা পড়ে। অনিয়মের গুরুতর অভিযোগ ওঠে তৌফিক রহমান চৌধুরী ও সরোয়ার জামান চৌধুরীর বিরুদ্ধেও। পরে তাদের পর্ষদ থেকে বাদ দেওয়া হয়। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা।